হুম, তাহলে আমরা কি নিয়ে কথা বলছিলাম? আমরা কথা বলছিলাম যে এমন কিছু রিং যারা কিনা ওয়েল বিহেভড মানে হচ্ছে যার মধ্যে কিনা আর কি ডিভাইজার অফ জিরো নেই, যাদের মধ্যে কিনা ইউনিট রয়েছে বা নাও থাকতে পারে কিন্তু ইউনিটি রয়েছে। হ্যাঁ, এইসব ব্যাপার স্যাপার যারা কমিউটেটিভ, খুবই ভালো ব্যাপার স্যাপার আর কি এগুলো। মানে কমিউনিটিভিটি হোল্ড করা গেলে মানে তো অনেক কিছু হোল্ড করে গেল আর কি, ঠিক আছে, মানে অনেকটা আমাদের ক্যালকুলেশন কমে গেল, এরকম একটা ব্যাপার আর কি। তো এরপরে চলে এসে আমরা ডিভিশন অ্যালগরিদম। তা আমরা প্রথম দেখেছিলাম যে জেড কমা প্লাস কমা ডটের মধ্যে কিন্তু ডিভিশন অ্যালগরিদমটা স্যাটিসফাই করে যায়। তার মানে যে কোনো দুটো এ আর বি যেখানে কিনা বিটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইউনিক পি অ্যান্ড আর এক্সিস্ট করবে, যার ফলে কিনা এ ইকুয়াল টু পিবি প্লাস আর এরমটা হবে। এবং আর কিন্তু এবং সেটা জিরো থেকে মড বি এর মধ্যে হতে হবে তাকে, তাই না? ভাগশেষ সবসময়তে পজিটিভ মানে নন নেগেটিভ নাম্বার হবে, ভাগশেষ কিন্তু নেগেটিভ হয় না কখনো, সেটা আর কি নিয়মের মধ্যে পড়ে না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময়তেই রিং পড়ানোর সময় সবসময়তেই বলেছি যে আমরা জেড আর কিউতে যে প্রপার্টি গুলো রয়েছে সেই প্রপার্টি গুলো অন্যান্য রিং এর মধ্যেও রয়েছে কিনা সেগুলো আমরা সার্চ করতে যাই, ঠিক তাই তো? হ্যাঁ তাই। জেড আর কিউ কমিউটেটিভ, আমরা দেখতে যাচ্ছি আর অন্য কোনো রিং কমিউটেটিভ কিনা। কিউ এর মধ্যে ইউনিটি রয়েছে, আমি দেখতে যাচ্ছি অন্য কোনো রিং এর মধ্যে ইউনিটি রয়েছে কিনা। সবসময় আমরা জেড আর কিউ এর সঙ্গে তুলনা করি যে এখানে এটা রয়েছে তো ওখানেও কি রয়েছে, একটা ইন জেনারেল ব্যাপার স্যাপার আমরা করতে চাইছি আর কি। তো ইউক্লিডিয়ান ডোমেন কেন নাম হলো? এটা ইউক্লিডের খোঁজ নয়, ইউক্লিড তো অনেক আগের লোক। ইউক্লিড প্রথম এই জিনিসটাকে আবিষ্কার করেছিল, ডিভিশন অ্যালগরিদমকে, ঠিক আছে? এবং সে আরো দেখিয়েছিল যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম সেটা কি। ইউক্লিডিয়ান অ্যালগরিদম কি বলছে? ইউক্লিডিয়ান অ্যালগরিদম কি বলছে? ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলছে যে তোমার যদি এরকম দুখানা সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, ধরে নাও যে এটা নন জিরো, বিটা নন জিরো, বি নন জিরো, তাহলে আমি জিসিডি অফ এ বি বার করতে চলেছি। জিসিডি অফ এ বি, তা জিসিডি অফ এ বি বার করার, দেখো তোমরা তো জানো জিসিডি ডেফিনেশন আমরা জানি যে এ আর বি কে ভাগ করতে হবে, মানে এ আর বি এর ভেতর যে কমন ডিভাইজার ডি থাকবে তাকে পেতে হবে। এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই ডিটাই সর্বোচ্চ ডি, মানে অন্যান্য যারা ডিভাইজার থাকবে তারাও এই ডিটাকে ভাগ করে যাবে আর কি। তো এই ডেফিনেশন ওয়াইজ আমরা অনেক সময়তেই তোর জিসিডি বের করে থাকি, কিন্তু ইউক্লিড একটা অ্যালগরিদম দিলেন, সেই অ্যালগরিদমটা হচ্ছে যে কি ব্যাপার না, এ কে যদি আমরা বি দিয়ে ভাগ করি তাহলে এরকম কিছু সংখ্যা তো পাবো, পি আর আর পাবো তো। আবার এই আর দিয়ে বি কে ভাগ করব, আর দিয়ে বি কে ভাগ করব, এবং এরকম কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যাব, কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যাব, যেতে 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 একটা সময় পর এসে একটা সময়ের পর এই জায়গাতে একটা কিছু আসবে, এই জায়গাতে একটা কিছু আসবে এবং আমরা এখানে নাম দেব এটা এই, তাই তো? এটা জানিস তো নাকি তোরা? ইউক্লিডিয়ান অ্যালগরিদম জানিস তো? না দাদা, ইউক্লিডিয়ান অ্যালগরিদম জানতাম না আমরা, এটা ছিল না আমাদের। জিসিডি বের করার ইউক্লিডিয়ান অ্যালগরিদম জানিস না তোরা? আচ্ছা, সেটা বলবি তো। নাম্বার থ্রির কোর্সটা না দিয়ে তোদের ক্ষতিই করেছে।
দেখ ইউক্লিডিয়ান অ্যালগরিদমে বলা হচ্ছে যে তোমার যদি দুটো নাম্বার এ আর বি দেওয়া থাকে, ঠিক আছে, নাও ধরো না বিটা নন জিরো আর কি, তো তাহলে আমরা এই বারবার বারবার ইউক্লিডিয়ান মানে এই 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 ডিভিশন অ্যালগরিদমটা প্রয়োগ করব। কিরকম ভাবে প্রয়োগ করব ভালো করে দেখাই। প্রয়োগটা হচ্ছে এইভাবে যে তাহলে আমার কাছে এ আর বি দুটো নাম্বার আছে, তাহলে এ কে বি দিয়ে ভাগ করলাম, করে কিউ জিরো বি আর আর জিরো এরকম দুখানা ইউনিক ইন্টিজার পাবো। তারপরে বি কে আমি আবার আর জিরো দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি এরকম জিনিস পাবো, কি পাচ্ছি তো। আবার আর জিরো কে, এখানে কিউ জিরো আর জিরোটা তো অবশ্যই ইউনিক। হ্যাঁ অবশ্যই ইউনিক, এবং এরকম দেখ কি করছি বলতো, এ কে বি দিয়ে ভাগ করার সময় কিউ জিরো আর জিরো পাচ্ছি, এই যে আর জিরো, এই আর জিরো দিয়ে আবার বি কে ভাগ করছি, বি কে ভাগ করলে কিউ ওয়ান আর ওয়ান পেয়ে যাচ্ছি। আবার দেখ এই যে আর ওয়ান এলো, এই আর ওয়ান দিয়ে আবার আর জিরো কে ভাগ করছি, ঠিক আছে। এই জিনিস চালাচ্ছি যতক্ষণ না অবধি আমার এই এই যে রিমাইন্ডার, যেটা এই রিমাইন্ডারের পোর্শনটা না জিরো আসে। তো এরকম করতে 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 এই জিনিসটা এরকম ধর এই স্টেপে চলে এলো, এই স্টেপে চলে এলো, ঠিক আছে। এবং তারপরে শেষ স্টেপে গিয়ে দেখছি যে আমার এরকম একটা জিনিস হচ্ছে, এই, ঠিক আছে। হুম। ঠিক আছে, এবং এখানে এই Rn কে বলা হচ্ছে জিসিডি অফ এবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। তো এই Rn কে বলা হবে জিসিডি, এটাকে বলা হয় ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ওকে, তো এই জিনিসটা আমরা জেড এর উপর করতে হবে কিন্তু, ঠিক আছে। ওই ফ্যানটা না গো, এইটা দিদি, এই ফ্যানটা পাশেরটা, হ্যাঁ হ্যাঁ। তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম কিরকম করে হচ্ছে আবার বুঝতে পারলি? এই যে ইউক্লিডিয়ান অ্যালগরিদম হোল্ড করা, এই জিনিসটা একটা আমাদের কাছে মাথা ব্যথার ব্যাপার হয়ে গেল। এটা জেড এর প্রপার্টি। তো তোরা কোনোদিন তোর ওই ভগ্নাংশের ভেতর জিসিডি বার করা দেখেছিস? দাদা প্রথমে উপরে নিচে গুণ করে নিয়ে বড় দেখতে হয়, তারপর ওই ব্যাপার থেকে ভাগ কিন্তু করে বের করতে ব্যাপারটা হয়, তাই হচ্ছে তো? যে হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনোদিন মনে হয়নি যে এটা কেন করছি আমরা, মানে আদৌ কি এটা সম্ভব? মানে পূর্ণ সংখ্যার জিসিডি বার করছি ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আবার ভগ্নাংশ মনে হতো কিন্তু কারণটা বুঝতে পারতাম না। মনে তো হতোই দাদা, কিন্তু কারণ তো বুঝতে পারতাম না, তখন বলতে এভাবে করতে হয়, এভাবে করে নিয়েছি। তো ছোটবেলায় এরকম অনেক জিনিস আমরা করেছি যেগুলো কিনা কোনো কারণ আমরা জানতাম না, জাস্ট করতে হতো বলে করতাম। তা এই হচ্ছে প্রথম কারণ যে জেড এর এবার ইউক্লিডিয়ান যে অ্যালগরিদম সেটা পুরোটাই জেড এর উপর হোল্ড করিয়েছি আমরা, এবং দেখতে পাচ্ছি ইউক্লিড সেটা করে দিয়ে গেছিলেন যে কোনো জেড এর মেম্বার দুখানা নিয়ে যেতি, তা তাদের জিসিডি বার করার জন্য একটা পন্থা আমরা অবলম্বন করব।
এবং এটাও দেখবি যে তোর অনেক সময় সি প্রোগ্রামিং করতে গিয়ে এই অ্যালগরিদমটা কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এইবারে ম্যাথমেটিশিয়ানরা প্রশ্ন করলেন যে তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম তো জেড কমা প্লাস কমা ডটে হোল্ড করছে, তো এটা কি এর চেয়ে যে বড় রিং কিউ কমা প্লাস কমা ডটেও হোল্ড করে? যদি কিউ কমা প্লাস কমা ডটে হোল্ড করে তাহলে কি সেটা আর কমা প্লাস কমা ডটেও হোল্ড করে? প্রশ্ন। দেখ জেড কমা প্লাস কমা ডটের রিং, তো রিং এর উপর এটা এই ব্যাপারটা হোল্ড করছে, মানে আমি অন্যান্য জায়গাতে হোল্ড করছি কিনা চেক করতেই পারি, না করার তো কিছু নেই। কিংবা অন্যান্য যে রিং গুলো আছে, রিং অফ গসিয়ান ইন্টিজার্স, বা ওই যে কিউ অফ রুট ওভার -2 বা কিউ অফ রুট ওভার -5 বা আরো ব্যাপার স্যাপার যে রয়েছে সেগুলোর, বা পলিনোমিয়াল রিং, আগের বার তো বলেছিলাম পলিনোমিয়াল রিং, তাতেও কি সব এক্সিস্ট করে? এটা তো মানে সত্যি মুশকিল ব্যাপার চেক করাটা। এইখান থেকে উঠে এলো ইউক্লিডিয়ান ডোমেনের মোটিভেশন, যে আমরা তাহলে এমন একটা রিং পাবো যে রিং এর মধ্যে এই ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা স্যাটিসফাই করবে। বোঝা গেল? মানে আমরা এখন এমন রিং, এমন একটা জিনিস মানে ডিফাইন করতে চলেছি, তাতে আমাকে রিংদের মধ্যে দুটো ক্লাস তৈরি করবে। একদল হবে যাদের মধ্যে কিনা ইউক্লিডিয়ান অ্যালগরিদম স্যাটিসফাই করে না, অর্থাৎ যাদের মধ্যে কিনা ডিভিশন অ্যালগরিদমটাই স্যাটিসফাই করে না, আর একদল হচ্ছে যাদের মধ্যে ডিভিশন অ্যালগরিদম স্যাটিসফাই করে। তো ডিভিশন অ্যালগরিদম স্যাটিসফাই করে এরকম রিং তো জেড কমা প্লাস কমা ডট, তাই তো? ডিভিশন অ্যালগরিদম স্যাটিসফাই করলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম স্যাটিসফাই করবে, দুখানে একই ব্যাপার। মানে ডিভিশন অ্যালগরিদম না থাকলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম কোত্থেকে আসবে? এইবারে তো তাহলে প্রথম প্রশ্ন, তাহলে কিউতে করবে, আরে করবে, সিতে করবে, বা অন্য সব রিং গুলোয় করবে? এই আমার প্রথম প্রশ্ন। তা এইখানে তো দেখ, এখানে যেহেতু আমার এ আর আমার জেড কমা প্লাস কমা ডটে যেমন একটা অর্ডারিং রয়েছে, মানে বড় ছোটর কনসেপ্ট রয়েছে, তো এই বড় ছোটর কনসেপ্ট তো সব জায়গায় থাকবে না। এই যে অর্ডারিংটা, এই যে অর্ডারিং মানে এই গ্রেটার দ্যান লেস দ্যান মানে কি অ্যাকচুয়ালি মানে দেখ এ লেস দ্যান বি, এটা কখন বলতো সম্ভব? এইটা ডিফাইন করছি কিভাবে বলতো? কি এই যে একটা অর্ডার, কিন্তু এটা ঠিক আছে, এটা অর্ডার, এই অর্ডারটা গ্রেটার দ্যান বলছে কি না এ লেস দ্যান বি কখন হবে? যখন কিনা বি মাইনাস এটা গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, এইভাবে ডিফাইন করা হয়, ঠিক আছে। তো এই অর্ডারিং কিন্তু পাল্টেও যায় অনেক সময়। তোরা পোসেট টোসেট পড়েছিস না, পার্শিয়াল অর্ডার সেট ফেট, এগুলো টোটালি অর্ডার সেট পড়েছিস এগুলো? ছিল তোদের ওগুলো ছিল, ওই যে লজিক ছিল না? দাদা ওগুলো তো পড়া হয়নি দাদা আমাদের, আর লজিকের ক্লাস মানে লজিক অত বেশি ছিল না, তখন সামান্য দিয়ে বেশি এইসবে ওসব ওটা পরীক্ষা হয়নি বলে ওটা বাদ চলে গেছে, কিন্তু ওইসবের মধ্যে এগুলো ছিল, পার্শিয়ালি অর্ডার সেট ফেট এগুলো ছিল। যাই হোক, তা জেনে রাখ এটা অর্ডারিং আর কি। লজিকের মধ্যে আমাদের শুধু অ্যান্ড গেট অর গেট এইগুলোই পড়েছিল, আর কিছুই পড়া হয়নি। বলছি এইগুলো পরপরে ছিল। ব্যাপারটা হচ্ছে যেমন রিয়েল নাম্বারের সেটে এই বড় ছোট কনসেপ্টটা আনা যায়। হ্যাঁ, কিছু বলছিস? কেউ কিছু বলছে? হ্যাঁ, তোর মনে হয় বললে গরম লাগছে। শোন, রিয়েল নাম্বারের সেটে যেমন এই বড় ছোটর কনসেপ্টটা আনা যায়, কিন্তু এই একই বড় ছোটর কনসেপ্ট তুই যদি এখন কমপ্লেক্স প্লেনে দিতে যাস তাহলে কিন্তু হবে না, তাই তো? কমপ্লেক্স প্লেনে দেখবি হয় না। যাই হোক, না, করবি পরে, ছোট বড় বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা। তো এই ইউক্লিডিয়ান ডোমেন কি ব্যাপার কি সেটা তো আমরা আসছি, মানে কি করব আমরা এখানে আরো। তো তার আগে আমরা একটা নর্ম বলে একটা জিনিস ডিফাইন করছি। দাদা আমরা যেটা রিয়েল অ্যানালিসিসে নর্ম করেছি ওটাই কি? না, ডবল মোড দিয়ে যেটা বলছে অপূর্ব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডবল মার এই দিলেই লিনিয়ার ইন্টিগ্রেটর। নর্ম তোরা এখানেও পড়বি, নর্ম তোরা রিমান ইন্টিগ্রেশনও পড়েছিস, নর্মের লিনিয়ারেও পড়বো। লিনিয়ারও পড়বি। তো ব্যাপারটা হচ্ছে নর্ম বলতে লিনিয়ারের যে নর্ম সেটাকেই সবসময় লোকে বোঝে, ঠিক আছে। এরপর মেট্রিক স্পেসেও তোরা নর্ম পড়বি। তোরা যে আগের দিন মেট্রিক স্পেস পড়লি সেগুলো দেখবি অনেককেই নর্ম নর্ম থেকে আসছে, এরকম ব্যাপার সব দেখবি দাদা পড়াবে। তবে আমি যেহেতু আমি নর্মটা শিখে নেওয়ার পরই ওগুলো আবার পড়তে পারবি, তো সেটাও আমি চেষ্টা করে দেখি না তোদের নর্মটা শিখিয়ে দেওয়া যায় প্রথম প্রথম। তা ডিভিশন, তার ডেফিনিশনটা হচ্ছে এনি ফাংশন, ঠিক আছে, ভালো করে দেখবি। এনি ফাংশন, আমরা ইউক্লিডিয়ান ডোমেন ডিফাইন করতে চলেছি, কিন্তু ইউক্লিডিয়ান ডোমেন ডিফাইন করতে গেলে এই নর্ম ব্যাপারটা যে কি কাজ লাগবে সেটা তোরা দেখতে পাবি। এনি ফাংশন n, ঠিক আছে, ফর এটা ইউক্লিডিয়ান ডোমেনের ডেফিনেশন। এটা নর্মের ডেফিনিশন দেখ। আচ্ছা, এনি ফাংশন n ফ্রম r টু r মানে রিং, ঠিক আছে। আচ্ছা, এই আরটা রিং এর তো আর রিং আর r কমা প্লাস কমা ডট, নট রিয়েল নাম্বার, ঠিক আছে। তার মানে এনি ফাংশন n ফ্রম r টু z প্লাস ইউনিয়ন 0, তার মানে n একটা নন নেগেটিভ ফাংশন, তাই তো, মানে জিরোকেও অ্যাসিউম করে বা ও পজিটিভ ইন্টিজারগুলোকেও অ্যাসিউম করতে পারে, উইথ n0 ইজ ইকুয়াল টু 0। তার মানে জিরোর নর্ম কিন্তু, মানে আমি যেরকম যা ফাংশন ডিফাইন করি না কেন ওকে কিন্তু এই জিনিসটাকেও হতে হবে প্রথম থেকে, যে আমি যেন জিরো বসিয়ে তার নর্মটা জিরোই পাই। ওকে, is called a, দাদা ওটা যদি আর থেকে এন প্লাসে দিতাম তাহলে হতো কি দাদা, জেড প্লাস ওটা ইউনিয়ন না দিয়ে? একই ব্যাপার, is called norm on the integral domain R। দেখ প্রথমে বললাম রিং, ঠিক আছে, কিছু বলিনি যে রিং এর মধ্যে কারা কি রয়েছে। শুধু যদি রিং নিই তাহলে কিন্তু সেই রিং এর উপর স্টাডি করাটা আরো বেশি কঠিন হয়ে যায়। সেটা একটা আলাদা সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে নন কমিউটেটিভ অ্যালজেব্রা, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের যা পড়বো এবার থেকে তোদের এই অ্যালজেব্রা কোর্সে যা যা জিনিস রয়েছে সবই কিন্তু হবে আর কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হ্যাঁ, আর ডিভাইজার অফ জিরো থাকবে না, and contains no divisor of 0। ইন্টিগ্রাল ডোমেনের উপর কাজ হবে। তার মানে পাতি কথায় আমরা সমস্ত কিছু এখন ইন্টিগ্রাল ডোমেনের উপর নিয়ে কাজ করব। কেন ইন্টিগ্রাল ডোমেন নিলাম কেন? কারণ আমি দেখে নিয়েছি যে আমি যেহেতু এখন জেড এর ওপর যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা খাটে তার জন্য কিন্তু আমাকে জেড এর কিন্তু এই যে ব্যাপারটা যে মানে জেড এর ভেতর যে ডিভাইজার অফ জিরো নেই সেই জিনিসটাও কিন্তু দায়ী, ঠিক আছে। তো সেই কারণে আমার প্রাইমারি যে বেস যে এটা বেস রিং যে রিং এর উপর আমি কাজ করব সেই রিংটাকে জেড এর মতন স্ট্রাকচারটা নিতে হবে। তো জেড এর মতন স্ট্রাকচার মানে কি, কমিউটেটিভ ইউনিটি আছে এবং কোনো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করছে না। দেখ ইউনিটি মানে ইউনিটস রয়েছে কি নেই সেটা নিয়ে কিন্তু আমি মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা সে কমিউটেটিভ কিনা, ইউনিটি আছে কিনা এবং
d/0 আছে কিনা সেই নিয়ে মাথা ব্যথা। এবং জেড প্লাস ডট কিন্তু এই তিনটে জিনিসই মেনে চলে। এবং যেহেতু আমি জেড এর উপর যে প্রপার্টিটা হোল্ড করে আছে অলরেডি, সেই প্রপার্টি মানে সেই ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটাকে অন্যান্য রিং এর উপরও চেক করতে চলেছি যে সেটাও খাটে কিনা, সেই কারণে আমার আর কে ইন্টিগ্রাল ডোমেন নেওয়াটা বাঞ্ছনীয়, ঠিক আছে? আচ্ছা, না নিলে তোমার অনেক কিছু আবার খাটনি অনেক বেশি পড়ে যাবে। এই ক্ষেত্রে আমি ফিল্ড কেও নিয়ে আসতে পারি, তার মানে সে তো নিয়ে আসতেই পারে। ফিল্ডকে স্টাডি করা খুব একটা বেশি কঠিন কিছু না, দেখবো। ফিল্ডকে স্টাডি করাটা মানে ফিল্ড হয়ে গেলে তোমার নাথিং কিছু অত বেশি কিছু ব্যাপার না আর কি। বরং ফিল্ড নয় কিন্তু সেই ইন্টিগ্রাল ডোমেন, তাহলেই আসল মজাটা আমার এখানে, ঠিক আছে? দেখবো, সবটাই দেখবো। তাহলে প্রথমে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম, তার নাম হচ্ছে নর্ম ফাংশন। সেই নর্মটা এরকম একটা ব্যাপার, ঠিক আছে? বা এটাকে আমরা অনেক সময়তে সাইজ ফাংশনও বলে থাকি, ঠিক আছে? সাইজ ফাংশন। সাইজ ফাংশন এটা কার অ্যানালগাস ব্যাপার সেটা আমি এক্ষুনি দেখতে পাবো। এইবারে চলে আসি ইউক্লিডিয়ান ডোমেনের ডেফিনেশনে। আচ্ছা, এতক্ষণ যা বলতে চেয়েছি সব তোরা বুঝেছিস তো? মানে হ্যাঁ দাদা, আমি হ্যাঁ দাদা, বুঝেছি। বুঝতে পেরেছি। এগুলো তো পুরোনো গুলোই বললে দাদা, না, অবশ্যই একটুখানি বললে। পুরোনোগুলো বললাম, কিন্তু নতুন একটা জিনিস যখন জানাতে চলেছি তখন তো তার মোটিভেশনটা কি, মানে কেন করতে চলেছি, ঠিক আছে? মানে হ্যাঁ আমি দাদা। একটু বলে দিই যে আমরা বেশিরভাগ সময়তেই এমন কিছু জিনিসপত্র পড়ি তার পেছনে কিছু মোটিভেশন জানি না আমরা, ঠিক আছে? না, আমরা যখন প্রথম ইউক্লিডিয়ান ডোমেন পড়েছিলাম, সত্যি কথা বলতে আমি বুঝিনি যে মানে কেনই বা পড়বো, কি কোত্থেকে এলো, কি ব্যাপার। এবং যে পড়াতো সে বোঝায়নি আমাদের, তার দায় নেই সব করার। ওই এটাকে সাইজ ফাংশন বলে, এটাকে ইউক্লিডিয়ান ডোমেন বলে, এইগুলো ইউক্লিডিয়ান ডোমেন হয়, এটা হয় না, কেন হয় না, এই দেখিয়ে দিলে এরকম হয়। যা বাবা, মানে কেনই বা করতে যাচ্ছি এইসব ব্যাপার স্যাপার, ঠিক আছে? ফলে একটা জিনিস যখন আমরা পড়তে চলেছি তার পিছনে মোটিভেশনটা কিন্তু খুব দরকার, যে কেন, মানে আমরা হঠাৎ করে এই ডেফিনেশনটা কেন দেবো আমরা। এবার বলা হচ্ছে দ্য ইন্টিগ্রাল ডোমেন, the integral domain R is said to be a Euclidean domain. Euclidean domain, ঠিক আছে? এবার দেখ পাশে লিখছি, or possess a division algorithm. বুঝতে পারলি? আমি যা বলছিলাম সেটা কিন্তু অলরেডি ডেফিনেশনে লিখে দিয়েছে যে একটা ইন্টিগ্রাল ডোমেনকে কখন বলা হয় ইউক্লিডিয়ান ডোমেন বা possess a division algorithm if there exists a norm n such that for any two elements A and B with, দেখ সেই একই ব্যাপার স্যাপার কিন্তু এখানে হোল্ড করাচ্ছে, বুঝতে পারছিস? বিটা মানে বিটা নন জিরো, মানে কিন্তু নন জিরো এলিমেন্ট। মানে এখন যদি বি ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে কিন্তু সেটা বুঝতেই পারছিস যে ওটা বিটা নন জিরো ম্যাট্রিক্স। ডিটারমিনেন্টটা নন জিরো হতে হবে, তাই তো দাদা? নন জিরো ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টের কথা বলছি না আমি এখানে। ডিটারমিনেন্ট নন জিরো হলেও তো ডিটারমিনেন্ট মানে জিরো হলেও তো সে নন জিরো ম্যাট্রিক্স হতে পারে। হতে পারে। তাহলে ডিটারমিনেন্টের কথা বলছি না আমরা এখানে, ডিটারমিনেন্ট আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক For আছে। any two elements A and B with B সেখানে নন জিরো এলিমেন্ট, there exist elements
Q and R in R with A equal to QB plus R with R equal to 0 element or norm of R is less than norm of B. এই লেস দ্যানটা কিন্তু আমার ন্যাচারাল নাম্বারের ছোট বড় লেস দ্যান, ঠিক আছে? কারণ যেহেতু দেখতেই পাচ্ছিস যে আমার ওই ইউক্লিডিয়ান মানে ব্যাপারটা যে নর্ম যে ফাংশনটা সেটা আমার ন্যাচারাল নাম্বারই গিয়ে ম্যাপ করাচ্ছে। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে নর্ম ফাংশনের গুরুত্বটা কোথায়? এই যে আমরা এখানে একটা ছোট বড় ব্যাপার দেখছিলাম ইউক্লিডিয়ান অ্যালগরিদমে বা ডিভিশন অ্যালগরিদমে, এই যে 0 lesser equals to r less than mod b, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তুলে আনার জন্য আমরা এই ব্যাপারটারই একটা অ্যানালগাস জিনিস আমরা নর্ম ফাংশন দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে? সবার ডেফিনিশনটা হজম হলো কিনা আমি জানতে চাই। দ্য ইন্টিগ্রাল ওই nr লেস দেন nb তে আরেকবার বলো। আমরা ডিভিশন অ্যালগরিদমে যে এই যে কন্ডিশনটা দিতাম যে 0 lesser equals to r less than mod b, দাদা এখানে মড বিটা রিপ্রেজেন্ট করছে দাদা? মড বিটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এখানে n of b। n of b কিন্তু একটা নন নেগেটিভ ফাংশন, n কিন্তু নন নেগেটিভ ফাংশন n, তো n of b n of r সবই তো পজিটিভ বা জিরো হবে, তাই তো? হ্যাঁ। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে সেই n of r, দেখ r যদি নিজে জিরো হয়ে যায় তাহলে অবশ্যই n of r টাও জিরো হবে, নর্ম তো সেটাই n0 equal to 0। আর যদি r জিরো না হয় তাহলে n of r একটা পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে। তার মানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এটাই হচ্ছে যে r এর যে একটা নন নেগেটিভিটিনেস r r r এর যে একটা নন নেগেটিভিটিনেস সেটা কিন্তু আমরা ইনট্যাক্ট রাখলাম। কিন্তু কিভাবে ইনট্যাক্ট রাখলাম? ব্যাপারটা হচ্ছে নেগেটিভ পজিটিভ এটা তো ম্যাটার করে আমরা কোন জায়গায় রয়েছি, তাই তো? আমরা ওইখানে মানে z এর ভেতর নেগেটিভ পজিটিভ কেন করতাম? কারণ পজিটিভ কোনো সংখ্যার অ্যাডিটিভ ইনভার্স নেগেটিভ কোনো ব্যাপার, জাস্ট নোটেশন। কিন্তু বড় জায়গায় গিয়ে তো আর পজিটিভ নেগেটিভ করতে পারবো না, তাই না? তো সেখানে আমরা ওই নর্ম ব্যাপারটাকে ইউজ করলাম। তো যার ফলে ব্যাপারটা কি হলো, আমাদের কিন্তু সেই যে একটা সিউডো পজিটিভিটিনেস মানে আমাদের যে মানে হ্যাঁ মানে সিউডো নন নেগেটিভিটিনেস যে আমরা দেখছিলাম আমাদের ইউক্লিডিয়ান আমাদের জেড এর মধ্যে, সেটা কিন্তু আমরা এইখানেও ইনট্যাক্ট রেখে দিলাম। তো আমরা কি করলাম? আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, সেটা হচ্ছে যে আমরা এই ডেফিনেশন অনুযায়ী এখন দেখব যে এই ডেফিনেশন মানে এই মানে ডিভিশন অ্যালগরিদম কোনো ইন্টিগ্রাল ডোমেনে আছে কি নেই, ঠিক আছে? আমার কথা পরিষ্কার, মানে বোঝা যাচ্ছে কি করতে চলেছি আমরা? আচ্ছা, নতুন যে আছে সিদ্ধার্থ মানে তার নাম, তার পরিষ্কার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তা আমরা এখানে কিউটাকে কোশ্চেন বলবো, আরটাকে রিমাইন্ডার বলবো, সেটা নতুন কিছু নয়। আর এই ডিভিশন অ্যালগরিদম পজেস করা মানেই আমার ইউক্লিডিয়ান অ্যালগরিদমটাও স্যাটিসফাই করে যাওয়া, সেটা নতুন কথা নয় আর কি। তো প্রথমেই যে এক্সাম্পল
এই যে সায়ন্তন না কেউ যেন বললি যে ফিল্ড তো নিয়ে আসতে পারি আমরা, আমি বললাম হ্যাঁ অবশ্যই ফিল্ড নিয়ে আসতে পারি, কিন্তু ফিল্ড নিয়ে আসলে কোনো মজা হবে না। ঠিক আছে, কেন মজা হবে না? কারণ কারণ নন জিরো এলিমেন্ট গুলো ইউনিট বলা থাকে। রাইট, every field is trivial example of Euclidean domain. বুঝা গেল? একে শর্টে ইডি লেখা যায়। হ্যাঁ ইডি, শর্ট দিয়ে ইডি, আমরা ইডিই বলবো, আমরা ইডিই বলবো। তা এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তো লিখলাম, কিন্তু এখন কেসটা হচ্ছে যে কি করে বুঝবো যে এখানে ডিভিশন অ্যালগরিদমটা স্যাটিসফাই করছে? কারণ আমি যদি দেখ ধর এ আর বি নিলাম, যেখানে বিটা জিরো এলিমেন্ট নয়, তো আমি যদি এ আর বি নিই, তাহলে এই এ ইকুয়াল টু কিউ বি প্লাস আর, এটাকে স্যাটিসফাই করাতে গেলে দেখ কি করছি, যদি আমি কিউ ইকুয়াল টু, মানে এটাকে আরটা জিরোই হবে এটা বলাই বাহুল্য এখানে, কারণ যেহেতু এ আর বি মানে সব প্রত্যেকটা এলিমেন্টই আর কি ইউনিট, ফলে আমরা কি এখানে কিউটাকে এইভাবে চুজ করতে পারি এ বি ইনভার্স। দেখ আমরা যার উপর নন জিরোনেসটাকে অ্যাপ্লাই করেছি তারই কিন্তু ইনভার্সটাকে কাজে লাগালাম। হতেই পারে এ জিরো, তাই না? হতেই পারে এ জিরো, তো এ জিরোর জন্য আমি আর এটাকে নিয়ে নাড়াকাটা করিনি, আমি বি কে নিয়ে নাড়াকাটা করি, কারণ বি এর উপর আমি কিন্তু নন জিরোনেসটা অ্যাপ্লাই করে দিয়েছি এখানে, তার ফলে বি তো অবশ্যই এখানে নন জিরো এবং বি এর তোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবেই, এবং আমরা কিন্তু সবসময় তো এরকম একটা কিউ চুজ করতে সক্ষম। তো যার ফলে আমাদের কিন্তু কি বলেছি যে হয় এরকম নর্ম ডিফাইন করে এটাও করতে পারি, বা আবার ডিভিশন অ্যালগরিদম প্রসেস করছে সেটাও বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই ডিভিশন অ্যালগরিদমের মতনই তো এটা একটা, a ইকুয়াল টু কিউ বি প্লাস জিরো, জিরো অবশ্যই, এবং এখানে কিউটাও আমরা সবসময়তে পাচ্ছি ইউনিক কিউ। তো আমরা বুঝতেই পারলাম যে ফিল্ড গুলো কিন্তু সবসময়তেই ইউক্লিডিয়ান ডোমেন হচ্ছে, বা এখানে আলোচনা শেষ। তার মানে এই যে কিউ প্লাস ডট, বা রিয়েল নাম্বার প্লাস কমা ডট, বা কমপ্লেক্স নাম্বার প্লাস কমা ডট, কিংবা এই যে জেড প্লাস কমা ডট, এরা কিন্তু সবাই ইডি, ফলে এই নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আমার। তার মানে একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে বুঝতে পেরে গেলাম যে কিউ কমা প্লাস, আবার ডিভিশন অ্যালগরিদম যেগুলোর উপর পড়েছি সেগুলো সব স্যাটিসফাই করছে এটা। তার মানে আমরা যে ভগ্নাংশের গসাগু বের করতাম, তাই তো নাকি গসাগু লসাগু, সেগুলো হবে, এবং বুঝতেই পারছি সেটা কি করে হয়, সেই কারণেই ওইসব পন্থাগুলো অবলম্বন করা হতো। এবং কমপ্লেক্স নাম্বারেরও কিন্তু জিসিডি যা বার করার সবই কিন্তু হবে, এবং ইভেন জেডপির মধ্যে যারা রয়েছে মডিউলার ক্লাস বা ক্লাসগুলোর মধ্যে তাদেরও আমরা জিসিডি বের করতে পারবো। এবারে এটা একটা মানে হিউজ অ্যাচিভমেন্ট, ভাব, মানে সত্যি কথা বলতে যখন কেউ যদি মোটিভেশন ছাড়া তোদের এসব বলে দেয়, মানে জিসিডি ডেফিনেশন আমরা পড়েছি অন্য কিছু, এদিকে তোর বলছে আবার জিসিডি, মানে এটা আবার কেমন ব্যাপার? আমি জিসিডি ডেফিনেশন দেবো, কিন্তু এখানেও সেমই ডেফিনেশন, ঠিক আছে? মানে যেহেতু ইউক্লিডিয়ান ডোমেন, তো তার মধ্যে আমরা জিসিডি ডেফিনেশন দিতেই পারি এখন, কারণ ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে কিন্তু ইউক্লিডিয়ান অ্যালগরিদমও তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে, এবং ইউক্লিডিয়ান অ্যালগরিদম স্যাটিসফাই করলে যে কোনো দুটো এলিমেন্টের কিন্তু আমরা জিসিডি বের করতে সক্ষম। তো বলেছি ইউক্লিডিয়ান অ্যালগরিদম সবসময় জিসিডি বের করার জন্যই ইউজ করা হয়।
এবং তার থেকে এলসিএম বার করে যাচ্ছি। ফলে বুঝতে পারলি তো, এক ধাক্কায় একটা জাস্ট আমরা একটা ডেফিনেশন দিলাম বলে আমাদের কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট এটা। এইগুলোর ভেতর যে আমরা জিসিডি বের করতে সক্ষম সেটা আমরা কিন্তু বুঝে গেলাম। কিন্তু যারা ফিল্ড নয় তাদের কি হবে, যারা ফিল্ড নয় তাদের কি হবে সেটা একটা ব্যাপার। যেমন যেমন আচ্ছা, পলিনোমিয়াল রিং তোমরা সবাই জানো তো? হ্যাঁ দাদা, আমরা তো আমি জানি। আমিও জানি। সিদ্ধার্থ? ডেফিনেশনটা বলে দিলে ভালো হয়। বেশ, ব্যাপারটা হচ্ছে যে let F be a field, let F be a field, ঠিক আছে? এবারে আমি বলছি যে ধরে নাও x is an unknown guy, f একটা ফিল্ড এবং x একটি আননোন লোক। মানে ধরে নাও তো তোমার খেলার মাঠ আছে, তো খেলার মাঠে তোমরা সবাই খেলছো তোমাদের পাড়ার খেলার মাঠে, হঠাৎ করে x নামক একটি আননোন ছেলে বাইরে এসে বলল, মানে মাঠের ভেতরে এখনো ঢোকেনি, তো মাঠের বাইরে থেকেই বলছে আমি খেলবো। তো তোমরা খেলায় নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু বাইরে থেকে ওকে খেলতে নেওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। তো ভালো কথা, বাইরে থেকে খেলতে নেওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। তো আমরা কি করছি, আমরা করছি এটাই যে দেখো তোমার পলিনোমিয়াল রিং এর আমি যখন পড়িয়েছিলাম অন্য একটা ডেফিনেশন দিয়েছিলাম, কিন্তু এখন আমি একটা অন্য ডেফিনেশন দিতে চলেছি এবং দুখানেই কিন্তু ইকুইভ্যালেন্ট। দেখো এটা পছন্দ হয় কিনা। এই একটা আননোন গাই, তো আমি বলছি যে মেক এ রিং, মেক এ রিং, মেক এ রিং আর, ঠিক আছে, হুইচ contains f and x। বুঝতে পারলি? আমি বলছি যে আর কে নতুন একটা রিং আর বানাও, যে রিংটা কিনা f এবং x এই দুটোকেই কন্টেন্ট করে থাকবে। এরকম জিনিস তো আমরা আগেও পড়েছি তাই না? যেমন ভেক্টর স্পেসে পড়িনি লিনিয়ার স্প্যান, যে ওইগুলো ওই ভেক্টরস গুলোকে কন্টেন্ট করে যে ভেক্টর স্পেস তৈরি হবে তাকে বলা হয় লিনিয়ার স্প্যান ট্যান। সব আমরা তো পড়েইছি সব জিনিস। মানে মোদ্দা কথা এটাই বলতে চাইছি যে একটা সেট এবং আর একটা নতুন এলিমেন্ট, যে এলিমেন্টটা কিনা আমরা জানি না, এক্স ইজ ইনডিটারমিনেন্ট আমরা বলি তাই না? তো এরম ধরনের জিনিসপত্র, এই ধরনের ব্যাপার স্যাপার গুলোকে কন্টেন্ট করে একটা নতুন রিং আমরা বানাতে চাই, মানে নতুন অ্যালজেব্রিক স্ট্রাকচার দিতে চাই আর কি। মানে আমরা এটাই বলতে চাইছি যে আগে থেকে একটা ফিল্ড হয়ে আছে, তো তারপরে এফ একটা ফিল্ড, তারপরে নতুন একটা আমি এলিমেন্ট এফ এর মধ্যে ইম্পোজ করতে চাইছি। বুঝতে পারলি? মানে আমাদের পুরনো একটা জিনিস হয়ে আছে, আমরা নতুন একটা জিনিস ইনজেক্ট করতে চাইছি, তো তার জন্য তো নতুন জিনিসটাও এফেক্ট পড়বে তাই না? তার জন্য নতুন যে জিনিসটা, পুরনো জিনিসটা যে ছিল তার ভেতর কিন্তু ইম্প্যাক্ট পড়বে। মানে এটা কিন্তু সব জায়গাতেই আমরা দেখতে পাই যে পুরনো সংস্কৃতি সেটাকে ভাঙতে চাইছি, তো তার ইম্প্যাক্ট তো হবেই, মারদাঙ্গা হবে, ঝড়ঝাটি হবে, এই হবে সেই হবে, অনেক কিছু হবে। তো এখানেও তাই, যে এফ ফিল্ডের সঙ্গে যখন একটা নতুন এলিমেন্ট এক্স, আমরা কিন্তু জানি না এক্স এর ক্যারেক্টার কি, কিচ্ছু জানি না, এক্স কোত্থেকে এসে কিচ্ছু জানি না, জাস্ট এক্স। তাকে যখন আমি এফ এর মধ্যে প্রবেশ করাতে চাইছি তখন কিন্তু অটোমেটিক্যালি এফ এর স্ট্রাকচার ভাঙবে।
এফ এর স্ট্রাকচার ভেঙে আমরা যেহেতু অ্যাটলিস্ট একটা রিং তৈরি করতে চাইছি, আমরা রিংটা কিন্তু তৈরি করতে পারবো। ঠিক আছে, এই যে রিংটা তৈরি হলো, এই রিংটাকে বলা হয় আরএক্স, সরি আরএক্স বলা ভুল, আরএক্স না, এই রিংটাকে বলা হচ্ছে এফএক্স। ঠিক আছে, এবং এর এলিমেন্ট গুলোকে অটোমেটিক্যালি দেখতে এরমটা হয়ে যায় a0 a1x। এখন ব্যাপারটা হচ্ছে দেখ, যেহেতু আমি বলছি যে মেক এ রিং আর হুইচ কন্টেন্টস f and x, ওকে, তাহলে আমি বলছি যে r equal to fx is a smallest ring which contains f and x। এবার যেহেতু f and x কে কন্টেন্ট করেও রয়েছে, তো সেই কারণে ব্যাপারটা হচ্ছে এই যে দেখ রিং মানে আরটা তো রিং, তো এই রিং এর ভিতর তাহলে এক্স এর সমস্ত রকম ইন্টিগ্রাল পাওয়ার থাকবে উইথ ফিল্ডের এলিমেন্টের সঙ্গে। তো আমি এটা বলতে চাইছি যে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস anx টু দি পাওয়ার n, এই জিনিস কিন্তু আমার আর এর মধ্যে থাকবে, তাই তো? এই জিনিস কিন্তু আমার আর এর মধ্যে থাকবে, ঠিক কি না? এবং এই এফএক্স এর ভিতর, এই এফএক্স এর ভিতর আমরা মানে এটাকে আমরা বলছি পলিনোমিয়াল, পলিনোমিয়াল ইন এক্স, পলিনোমিয়াল ইন এক্স। আচ্ছা, তোরা জিজ্ঞেস করতেই পারিস যে ইনফাইনাইট কিছু হবে না, মানে এই জিনিসটা কি মানে ইনফাইনাইট টার্ম অবধি হবে না? তা আমি বলছি যে ইনফাইনাইট টার্ম অবধি যে হবে সেটা হতেও পারে, নাও হতে পারে, কোনো তাতে আমি কিছু জানি না, সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা ম্যাটার করছে যে সে আমার এফটা কেমন রয়েছে তার উপর, সেটা ছেড়ে দেয়। এটা জাস্ট নোটেশন, এটা জাস্ট একটা নোটেশন। এবং আরো বলে দিই, হ্যাঁ ঠিক আছে, এবং এই যে পলিনোমিয়াল এদের ভেতর আমরা প্লাস এবং ডট কিন্তু ডিফাইন করব এফ এর উপরকার যে প্লাস ডট ছিল তাকেই দিয়ে। কিরকমটা না, আমার যদি এরম ধরনের এলিমেন্টগুলো দেখতে হয়, তাহলে বুঝতেই পারছিস ওকে জাস্ট ওই যাকে বলা হয় মানে অ্যাসোসিয়েটিভিটি ল ইউজ করে 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 মানে 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 ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে 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 আমরা তোর এখানে বানিয়ে দেবো আর কি, গুণটা করে। হ্যাঁ মানে পাশাপাশি গুণ যেরকম করি আমরা, হ্যাঁ পাশাপাশি গুণ যেহেতু করি আর ফিল্ড তো, ফলে সবকটাই এখানে স্যাটিসফাই করছে আর কি। তো এই হলো ব্যাপার। তাহলে এটা বুঝতে পারছিস যে বাইরে থেকে একটা এলিমেন্ট এলো মানে আমার ফিল্ডকে আর ফিল্ড রাখা গেল না, বরং তার চেয়ে একটা বড় কিছু পেয়ে গেলাম, যে জিনিসটা কিনা এফ এবং এক্স কে কন্টেন্ট করে রয়েছে, অলরেডি কন্টেন্ট করে রয়েছে কিন্তু এফ এবং এক্স কে, তাই না? এই যে এ জিরো গুলো, এই যে নতুন নতুন যে এ জিরো বি জিরো আসছে, এগুলো তো ফিল্ড এলিমেন্ট। এবং আমি যদি এক্স কে দিয়ে আর আমি যদি এফ আর এক্স এর এলিমেন্ট গুলোকে মিশিয়ে দিই, তখন কিন্তু এরম এরম টাইপের দেখতে হবে, ঠিক কিনা? তো এই এফ এক্স এ কিন্তু এফ কেও কন্টেন্ট করে আছে, আর কেও কন্টেন্ট করে আছে, এবং শুধু এফ নয়
আমি যদি একটা রিং মানে এফ এর জায়গায় যদি একটা রিংও নিয়ে নিতাম তাহলেও কিন্তু একই ঘটনায় ঘটতো। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা দেখতে চাইছি যে যদি এফটা ফিল্ড হয় এবং যদি এফ থেকে আমরা এফএক্স পাই, আচ্ছা এই পলিনোমিয়াল রিং বানানোর যে ব্যাপারটা, এটা এটা পরিষ্কার তো সবার কাছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, আচ্ছা আমি আগের বার যে পলিনোমিয়াল রিং এর ডেফিনেশন দিয়েছিলাম সেটা আলাদা ছিল না? হ্যাঁ দাদা, অন্যরকম একটু আলাদা ছিল। হুম, এই যে নতুন এলিমেন্ট এনে ঢুকিয়ে দেওয়া, তারপরে এইসব করা, এইসব তো আগে আগে মানে এইসব আগে বলিনি আর কি। না না না। হ্যাঁ, এইসব জিনিস এখন আমি বলবো। মানে ব্যাপারটা দেখ, একই জিনিস কিন্তু অনেক রকম ভাবে ভিউ করা যায়, ঠিক আছে? সেটা যে বই পড়ছি বা যে পড়াচ্ছে তার উপর নির্ভর করছে সে তোকে কোন ভিউ দিতে চায়। যাই হোক, তা আমরা ইন্টারেস্টেড যে এফ যদি ফিল্ড হয় সেই ফিল্ডের ওপর তৈরি পলিনোমিয়াল রিং নিয়ে, ঠিক আছে, মানে এফএক্স নিয়ে। তা আমরা বলছি যে ইফ এক্সাম্পল 2, ইফ, আচ্ছা নতুন সিদ্ধার্থ, তোমার এটা ক্লিয়ার তো? হ্যাঁ দাদা বুঝেছি। বেশ, ইফ এফ ইজ এ ফিল্ড, দাদা ওকে সিধু বলে ডাকবে, সুবিধা হবে তোমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, if f is a field then the polynomial ring fx is a ed, ঠিক আছে? কিন্তু নর্মটা কি এখানে? নর্ম তো এবার দেখ, নর্ম তো দিতেই হবে। ফিল্ড না নর্ম দিইনি আমরা, কিন্তু এখানে তো নর্ম দিতেই হবে। ফিল্ডও নর্ম ডিফাইন করা যায়, সেখানে আমি যদি নেমটা করে দিই যে এন এ ইকুয়াল টু 0 ফর অল এ বিলংস টু এফ, তাহলে কিন্তু আমার কোনো ক্ষতি নেই, মানে এই জায়গাটায় বলছি আর কি। এখানে আমরা নর্মটা এভাবে ডিফাইন করতে পারি যে এন এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ফিল্ড এ, ঠিক আছে? এখানে নর্মটা বলবো উইথ দ্য নর্ম n of px equal to degree of px, বোঝা গেল? ওই ডিগ্রিটাকে এখানে নর্ম চিন্তা করছি পলিনোমিয়ালটা। ওই ডিগ্রিটাকে আমরা নর্ম ফাংশনে অ্যাসাইন করে দিলাম। এবারে আগের বার তোদের পলিনোমিয়াল রিং ছিল আশা করি, আগের বার বা তার আগের বার, এবং তখন কিন্তু হয়তো আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, বা যদি নাও দেখিয়ে থাকি তো এখন এটা নিজেরাই প্রমাণ করতে পারবি। এটা আমি তোদের বরং হোম টাস্কই দেবো, যে এফ যদি ফিল্ড হয় তাহলে এফএক্সটা যে ইডি হবে, এফএক্সটা যে ইডি হবে সেটা ছেড়েই দে, বরং এইটা মূল প্রমাণের বিষয় যে if f is field and fx is an মানে ring, polynomial ring, then division algorithm আমার ওই fx এর মধ্যেও হোল্ড করে যায়। এই জিনিসটাই মেন এখানকার ফিলোসফি। তো আমি যেহেতু এটা আগের সেমিস্টারের জিনিস, সেই কারণে কিন্তু আমি নতুন করে আর বলছি না। আমি এটা তোদের বলবো যে তোরা এটা বই থেকে খুঁজে নিয়ে নিজেরা পড়। কি পড়বি না, f যদি ফিল্ড হয় তাহলে fx যে পলিনোমিয়াল রিং এর ভিতর যে ডিভিশন অ্যালগরিদমটা স্যাটিসফাই করে সেই প্রমাণটা তোরা নিজেরা পড়, ঠিক আছে? দেখ অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমাদের এই পলিনোমিয়ালদের মধ্যে ভাগ করানো হতো, তাই না? হতো তো করানো, কিন্তু আমাদের বলা হয়নি যে আদৌ আমরা ভাগটা করতে পারি কিনা, তাই তো? অনেক কিন্তু কিছু আমরা ছোটবেলায় অর্ধেক শিখে চলে এসেছি, এখন সেটাকে আমরা পুরো শিখবো। এবং এটাও একটা নোট করার বিষয়, নোট, if
R is not a field, then Rx is not ED. ঠিক আছে, এটা আমরা শিখব যে যদি R ফিল্ড না হয় তাহলে কিন্তু Rx ও ED হবে না। তার মানে Rx কে ফিল্ড Rx কে ED হতে গেলে R কে ফিল্ড হওয়া জরুরি। এত অবধি কোনো প্রশ্ন আছে কারো? না দাদা বুঝতে পেরেছি না আমি। দাদা আমার বেশ, এত অবধি বুঝতে পেরেছে। দেখ, ডিভিশন অ্যালগরিদম মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু জেড থেকে উঠে আসছি, ফলে জেডটা তো ইডি তোরা বুঝতেই পারছিস, সেটা নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, আর একটা তোদের হোম টাস্ক দিলাম, সেটা হচ্ছে যে এই যে প্রমাণটা যে এফ যদি ফিল্ড হয় তাহলে এফএক্স যে পলিনোমিয়াল রিং সেটা যে ইডি হবে, তার চেয়ে বড় কথা এফএক্স এর ভিতর যে ডিভিশন অ্যালগরিদম ব্যাপারটা হয় সেই জিনিসটা তোরা জানিস মোটামুটি, কারণ ছোটবেলা থেকেই আমরা এটা করে আসি যে আমরা একটা পলিনোমিয়ালকে ভাগ টাগ করছি, তাতে কোশেন্টও বেরোচ্ছে আবার রিমাইন্ডারও বেরোচ্ছে। তো যেহেতু করেই এসছিস ফলে ওই প্রমাণটাও আমি বলবো তোরা নিজেরা বই থেকে খুঁজে পড়, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা আরো কি হচ্ছে, ঠিক আছে? এবং সেখানে এনপিএক্সটা কিন্তু ডিগ্রি অফ পিএক্স। তো এটা গেল। তো এই দুটো জিনিস কিন্তু ছোটবেলার জিনিস, ফলে আমি এটা নিয়ে মাথা ব্যথা করছি না। তাহলে মূল মাথা ব্যথা আমার কি নিয়ে? মূল মাথা ব্যথা আমার কি নিয়ে? আচ্ছা, আমি তাহলে এখন কয়েকটা প্রশ্ন তোদের সামনে রাখি। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি এটাও দেখলাম, আমি এটাও তোদের বললাম যে ইফ আর ইজ নট এ ফিল্ড দেন আর এক্স ইজ নট ইডি। তাহলে এই যে zx মানে পলিনোমিয়াল রিং zx, is it ed? If no, then why it is not ed? Then why is it not sorry ed? কি, তাই তো? 4 নম্বর হচ্ছে, আচ্ছা এই যে রিং অফ গসিয়ান ইন্টিজার, আচ্ছা এইটা আমরা একটা জিনিস বলে রাখি। হ্যাঁ, আমরা যখন প্রথম ডিফাইন করেছিলাম তখন এটাকে এইভাবে এরকম দেখতে করেছিলাম, তাই না? আচ্ছা একটা জিনিস বলে রাখি, রিং অফ গসিয়ান ইন্টিজারও কিন্তু সেই একটা রিং যে কিনা স্মলেস্ট ring containing, আচ্ছা দাদা এখানে জেড আইটা আর জেড এক্সটা দুটো কি সেমই হচ্ছে এখানে দাদা? এটা একটা ভালো প্রশ্ন করেছে অপরূপ। দেখ, এক্স একটা আননোন, তো এক্স একটা আননোন, আমি এক্স এর ক্যারেক্টার জানি না, তো সেই কারণে দেখ জেড তো অবশ্যই জেড এক্স এর মধ্যে ঢুকে বসে আছে, এটা তো বুঝতেই পারছিস, কারণ জেড এক্সও ঢুকে বসে আছে। কিন্তু যেহেতু রিং এটা, সেই কারণে এক্স কে দিয়ে মানে ওই বলবো এক্স এর যে ইন্টিগ্রাল পাওয়ার মানে এক্স, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 0, এক্স কিউব, এদের তোর ওই লিনিয়ার কম্বিনেশন যেটাকে বলে আর কি, বা এমনি কম্বিনেশন কি, এই যে a0 প্লাস a1 x প্লাস a2 x স্কোয়ার, এই টাইপের দেখতে যে এলিমেন্ট গুলো হবে এগুলো থাকবে, কারণ রিং তো তাহলে a1 তো z এর এলিমেন্ট, x আছে, এটা মানে ব্যাপারটা কি, z এর ভেতর a1 ও আছে, x ও আছে, a2 আছে, x স্কোয়ারও আছে, ফলে ওগুলোকে গুণ করা গেল, এবার প্লাস করে দেবো, তাহলে পুরোটাই কিন্তু রিং এর ভেতর ঢুকে গেল। এবারে আমরা যখন রিং অফ গসিয়ান ইন্টিজার করি তখন ব্যাপারটা হচ্ছে এইটা
যে আমরা বাইরে থেকে আই কে নিয়ে চলে আসি, মানে কি এতক্ষণ আমরা এক্স করছিলাম, মানে এক্স কিন্তু আননোন একজন লোক, তার আমরা ক্যারেক্টার জানি না, তাই আমরা বলছি যে এটা একটা পলিনোমিয়াল রিং করছে। কিন্তু আমরা যখন একটা এলিমেন্ট আনছি যাকে কিনা আমরা চিনি, মানে আই কে আমরা চিনি যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়, তখন কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো যে আসলে আমার কিন্তু এটা পলিনোমিয়াল রিং অফ আই ওভার জেড। বুঝতে পারলি? মানে এখানেও কিন্তু ওই a0 প্লাস a1i প্লাস a2i স্কোয়ার এরম ধরনেরই ব্যাপার স্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু কেসটা হলো আই তো রিপিট করে, মানে আই, হ্যাঁ আইটা রিপিট করবে। হ্যাঁ আই আর আই স্কোয়ার মানে 1 আর আই এই দুটোই হচ্ছে তোর মানে ব্যাপারটা হচ্ছে এখানে জেনারেটিং সেট কিন্তু এই zx এর ভিতর জেনারেটিং সেটটা কিন্তু 1x x স্কয়ার x কিউব এরকম করে ডট ডট করে, n, কিন্তু এখানে কিন্তু জেনারেটিং সেট 1 আর i 1 আর i। রাইট, ভেরি গুড। তো এটা ধরতে পেরেছিস তোরা তাহলে? তো আসলে কিন্তু পলিনোমিয়াল রিং মানে হচ্ছে এই জিনিস, ওকে? এটা কিন্তু সব জায়গায় তুই ধরতে পারবি না, মানে সব জায়গায় কিন্তু এটা দেওয়া থাকে না এইসব জিনিসপত্র। তো জেড আই কিন্তু সেরকমই একটা ব্যাপার, যেহেতু এখানে আই এরই পলিনোমিয়াল তৈরি হচ্ছে, কিন্তু ফরচুনেটলি এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1, আবার আই কিউব করবি তো আবার -i চলে, ফলে ওই 1 আর আই এরই কিন্তু কম্বিনেশন করে আমরা লিখতে পারবো আলটিমেটলি সবকটা এলিমেন্টকে। তো সেই কারণে এখানে a প্লাস bi এই ফর্মে কিন্তু সবকটা জিনিস হয়, এবং একই জিনিস কিন্তু qi এর জন্য, ওকে? তো তাহলে এটা এখন মূল প্রশ্ন আমার কাছে যে ইজ ইট আইইডি, ইজ ইট ইডি? ঠিক আছে, এটা কি ইডি? এখন এ ইডি কিনা এইটার জবাব পেতে গিয়ে আমরা নতুন ধরনের একটা অঙ্ক করা শিখবো বা নতুন একটা প্রসেস শিখবো। সেই প্রসেসটা খুব দারুণ একটা প্রসেস, এবং এই জিনিসটার উত্তর করতে গিয়ে আমরা নতুন একটা জিনিসের উপস্থাপন করব, মানে এই 3 আর 4 এই দুখানা জিনিস কিন্তু আমার কাছে দুরকম জিনিস আমাকে দেখাবে আর কি, ওকে? তো আজ এই অবধি আমি পড়ালাম, এর বেশি আমি আর পড়াবো না, কারণ এর বেশি পড়ালে মানে যেহেতু বলছি 3 আর 4 আমাকে নতুন জিনিস শিখতে সাহায্য করবে, নতুন জিনিস আমাকে দেখাবে, ফলে এই নতুন জিনিস আমি চাই পরের দিন করতে। এবং যেহেতু আজকেও অ্যাটেন্ডেন্স লোকের কম, তো এই ভিডিওটা লোকজন দেখুক, দেখে তারা আত্মস্থ করুক, তোরা আবার দেখবি যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তারপরে আমি পরের দিন এই 3 আর 4 কে অ্যাটাক করবো, ওকে?